ভাবি, সুমাইয়ার সাথে আমাদের সাথে পরিবারে কি সম্পর্ক? আমি জানি না তো। দেখো, আমি জানি তুমি জানো। বিশ্বাস করো, আমি জানি না ছোট সাহেব। আমার বিয়ের দিনে সুমাইয়াকে প্রথম দেখেছিলাম। ও আচ্ছা, আগে এটা বলো যে সুমাইয়ার সাথে আমার বিয়েটা হলো কিভাবে? মানে? মানে আমাকে যেই মেয়ের ছবি দেওয়া হয়েছিল তার সাথে বিয়ে না হয়ে সুমাইয়ার সাথে হলো কিভাবে? তোমার বিয়ে তো সুমাইয়ার সাথেই ঠিক হয়েছিল। তুমি রাজি হবে না, তাই অন্য একটা মেয়ের ছবি দিয়ে রাজি করানো হয়েছে। তাই বলে এত বড় ধোঁকা দেওয়া হবে আমাকে? আমি কি জানতাম নাকি যে এমনটা হবে? সুমাইয়া বিয়ের পরে আমাকে সব বলেছে। কি বলেছে? বলেছে ও নাকি তোমাকে কয়েক বছর ধরে পছন্দ করতো, তারপর ও নাকি আম্মুর সাথে সব প্ল্যান করে এসব করেছে। ও তার মানে এই খেলায় প্লেয়ার 3 জন? কিসের খেলার কিসের প্লেয়ার? আগে ক্লিয়ার হয়ে নেই, তারপর তোমাকে সব বলবো। ওকে, তবে পাগলামি করো না, ওকে? আচ্ছা ভাবি, আম্মু কই? রুমে গিয়ে দেখো। আচ্ছা, আগে আম্মুর সাথে কথা বলে আসি, তুমি থাকো। বলেই ভাবির কাছ থেকে চলে আসলাম। আম্মুর রুমে গিয়ে দেখে আম্মু বসে আছে, তাই দরজায় নক করলাম। মাদার তেরেসা, আসতে পারি আমি? আয়। আমি যা শুনলাম তা কি সত্যি নাকি? কি শুনছিস? আম্মু, তোমাকে নাকি মাদার তেরেসার পুরস্কারটা দেওয়া হবে। ফাজলামি বাদ দিয়ে কি বলবি বল। আম্মু, তুমি কিন্তু নিজের ছেলের সাথে বিশ্বাসঘাতকতা করেছো। কেন? আমি আবার কি করলাম? তুমি কি করনি তাই বলো। আচ্ছা এসব বাদ, আগে বলো সুমাইয়ার সম্পর্কে আমাদের কি হয়? তোর বউ আর আমার বৌমা। তুমি কথা ঘোরাচ্ছ কেন? আমি কোথায় কথা ঘুরালাম? আচ্ছা, সুমাইয়া আমাদের বাসায় বিয়ের আগে কয়বার এসেছিল? 2বার এসেছিল। কেন এসেছিল? একবার তোর ভাইয়ার বিয়ে খেতে, আরেকবার তোর বিয়ের কথা বলতে। ভাইয়ার বিয়েতে এই মেয়ে আসতে যাবে কেন? ইনভাইট করেছি তাই এসেছে। ওদের ইনভাইট কে করেছে? তোর আব্বু। কেন? ওরা কি আমাদের আত্মীয় লাগে নাকি যে ওদের ইনভাইট করেছে? সেটা আমি কিভাবে বলবো? তুই গিয়ে জিজ্ঞাসা কর। আমার ভয় করে, তুমি গিয়ে জিজ্ঞাসা করো যে ওরা আমাদের কি লাগে। আমি পারবো না। যাও না প্লিজ, তুমি গিয়ে আব্বুরে জিজ্ঞাসা করবে যে ওরা সম্পর্কে আমাদের কি লাগে। আম্মু কিছু না বলে চুপ করে আছে। আমি এক বুক আশা নিয়ে তাকিয়ে রইলাম আম্মুর দিকে। আব্বুকে বলার সাহস আমার নেই, তাই চুপচাপ বসে রইলাম আম্মু কি বলে তা শোনার জন্য। বললাম না আমি পারবো না। ঠিক আছে, আমি দেখে নিব তোমাদের, বলে চলে আসতে লাগলাম। হঠাৎ মনে হলো আর একটা কথা, তাই ঘুরে দাঁড়ালাম। কি হলো? আবার দাঁড়ালি কেন? তুমি মিথ্যা বলতেছো না তো? তুমি জেনেও না জানার ভান করতেছো? মানে? তোমাকে আমি কোনো মেয়ের ছবি দিয়েছিলাম আর তুমি কোন মেয়েকে বউ বানিয়ে এনেছো? আমি এই ছবিটা তোর আব্বুর হাতে দিয়েছিলাম, তারপর আমি নিজেও জানি না কি হলো। তোমার কথায় কেমন যেন একটা মির্জাফরি গন্ধ আসতেছে। মানে? মানে আমি শিওর তুমি মিথ্যা বলতেছো। ওই, গেলি তুই নাকি মার খাবি এখন? যাচ্ছি, তবে তোমাদের সবাইকে আমি দেখে নিব। বলেই সেখান থেকে চলে আসলাম। শালার কেমনটাই না লাগে, সবাই মিলে আমার সাথে মজা করতেছে। ভালো লাগতেছিল না, তাই আবার গেলাম ভাবির কাছে। কি হলো, মুখটা শুকনো লাগতেছে কেন? আর বলো না, আম্মু এখন বলে আব্বু নাকি বলছে। ও, তা আব্বুকে জিজ্ঞাসা করেছিলে? না। আচ্ছা তুমি রুমে যাও, আমি আসতেছি একটু পরে। ভাবি বলে রান্নার রুমে চলে গেল। আমি মনটা খারাপ করে রুমে গেলাম। গিয়ে দেখি সুমাইয়া ঘুমাইতেছে, তাই চুপচাপ ওর পাশে বসে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ সুমাইয়া পাশ ফিরে আমাকে জড়িয়ে ধরলো ঘুমের মধ্যে। আমি সরে আসতে চাইলাম, কিন্তু তার হলো না। এমনভাবে জড়িয়ে ধরেছে যে নড়তেও পারতেছি না। ভাবতেছি ডাক দিব, কিন্তু উঠে আবার যদি নাটক শুরু করে দেয়, তাই আর ডাক দিলাম না। চুপচাপ এভাবে বসে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎ কেউ দরজায় নক করলো। তাকিয়ে দেখি ভাবি দরজায় দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতেছে। আমি কি এখন আসবো নাকি পরে? পরে আসবে কেন, এখনই আসো। না, স্বামী স্ত্রীর পার্সোনাল টাইমে চলে আসলাম নাকি, তাই আর কি। ভাবি তুমিও শুরু করলা? আরে আমি তো মজা করছিলাম, তা সুমাইয়া এই দুপুরবেলায় ঘুমাচ্ছে কেন? সারা রাত আমার মাথাটা খেয়েছে তো, এখন আর কি করবে। চুপ, বউকে কেউ এ কথা বলে? বউ না জল্লাদ, সব সময় প্যারা দিয়ে থাকে। তাও তোমাকেই আগলে রাখতে হবে, মনে রেখো। হুম। তাই এসেছিলাম যে কারণে। বলো কেন এসেছিলে? তোমার তো কাল সুমাইয়াদের বাসায় যেতে হবে, সো তোমাদের কি কি লাগবে তার একটা লিস্ট বানিয়ে নিয়ে এসেছিলাম। আমি ওদের বাসায় যাব না। এসব বললে হয় নাকি? নিয়ম তো পালন করতেই হবে বোকা।
ও একা যেই প্যারা দেয় না জানি ওর ভাই বোনেরা পেলে আরো কত প্যারা দেয়। ও তো একাই ওদের পরিবারের। এই জন্যই বলি এত রাগী হওয়ার কারণটা কি? তা তোমার কি কি লাগবে? আমি কি আগে বিয়ে করেছি নাকি যে কি কি লাগবে তা জানবো? ভাইয়ার জন্য যা যা এনেছিলে তাই তো লাগবে। পরের বার যদি বিয়ে করি তখন বলবো না হয়। তোমার কি আরো বিয়ে করার নিয়ত আছে নাকি? তো একটা বিয়ে করলে হয় নাকি? 4-5টা বউ থাকা লাগে এখনকার জামানায়। চুপ শয়তান, সুমাইয়াকে ডাক দাও। আর ওর কিছুই লাগবে না, আমাকে জ্বালাতে পারলেই ওর চলে। বেশি কথা না বলে ডাক দাও। আচ্ছা বলেই সুমাইয়াকে হালকা করে ডাক দিলাম। সুমাইয়া চোখ খুলে তাকিয়ে দেখে আমাকে জড়িয়ে ধরে আছে, তাই মুচকি একটা হাসি দিল। সুমাইয়া উঠো, ভাবি এসেছে। সুমাইয়া বিছানা থেকে উঠে বসেছে। সুমাইয়া এখন ঘুমাচ্ছ কেন? এমনি চোখটা লেগে গেছিল আর কি। ও তা কাল তো বাসায় যাবে, তা কি কি নিয়ে যাবে তার লিস্ট করতে এসেছি। ও আচ্ছা, আপনি একটু বসেন, আমি ফ্রেশ হয়ে আসতেছি। সুমাইয়া ফ্রেশ হতে চলে গেল। ভাবি তুমি দিন দিন এত সুন্দর হইতেছো কেন বলো তো? পাম দেওয়ার কারণটা জানতে পারি? সত্য বললেও নাকি পাম হয়ে যায়। দূর ভাল লাগে না, সোজা হয়ে বসো। ও এই কারণে তাহলে পাম দেওয়া? আমি ভাবির কোলে শুয়ে পড়লাম। মাথার চুলগুলো টেনে দাও তো একটু। সুমাইয়া দেখলে কি ভাববে বলতে পারো? কিছুই ভাববে না। আর সুমাইয়ার তো খুশি হওয়ার কথা যে তার স্বামী বিশ্ব সুন্দরীর কোলে শুয়ে আছে। বাহ, আজকে তো পাম দিতেছ, কাহিনীটা কি বলবে? কিসের কাহিনী থাকবে আবার? কোনো কাহিনী নেই। কাহিনী তো একটা আছে, কি সেটা বলে ফেলো। ভাবি তুমি একটু কষ্ট করতে পারবে? কি কষ্ট বলো? তুমি একটু সুমাইয়ার কাছ থেকে জানতে পারবে ওর কি সম্পর্ক আমাদের পরিবারের সাথে। ওকে ছোট সাহেব, আমি জিজ্ঞেস করব। ভাবি জিজ্ঞাসা করলে হবে না, তুমি ভুলিয়ে ভালিয়ে ওর পেট থেকে কথাটা বের করতে হবে। ওকে আমি দেখতেছি। থ্যাঙ্কস আমার কিউট ভাবি। বোকা ছেলেটা। কথা বলা শেষ হওয়া মাত্রই সুমাইয়া রুমে ঢুকলো, গিয়ে আয়নার সামনে বসে গেল। সুমাইয়া বলো তোমার কি লাগবে? সুমাইয়া অনেকগুলো জিনিসের নাম বলে দিল। আমি ভাবির কোলে শুয়েছিলাম। ভাবি আপনার দেবর কি ঘুমিয়ে গেছে? না ছোট সাহেব, সচাকি। ও তাহলে আপনারা কথা বলেন, আমি একটু আম্মুর রুমে যাব। সুমাইয়া বলে উঠে চলে গেল। আমি আবার চোখ খুললাম। এত ভালো মেয়েটাকে তুমি মেনে নিতে পারছো না কেন? ভাবি আমি জানি তোমাকে একলা পেলে কি করে। উপরে উপরে সুমাইয়া সাধু আর আমাকে একা পেলে চাবিয়ে খায়। কি বলো, তাই নাকি? এমনভাবে মনে হয় কোনো আসামিকেও টর্চার করা হয় না যেভাবে আমাকে টর্চার করে। আমিও তোমার ভাইকে জ্বালাই, তাতে কি হয়েছে? এরকম একটু জ্বালা সহ্য করতে হয়। কোথায় তুমি, কোথায় পুলিশ বিবি? আচ্ছা বুঝলাম, এখন তুমি ঘুমাবে নাকি আমি চলে যাব? আমি ঘুমালে তারপর যাবে। ওকে তুমি ঘুমাও, আমি তোমার মাথার চুলগুলো টেনে দিচ্ছি। তারপর ভাবির কোলে মাথা রেখে ঘুমানোর জন্য শুয়ে গেলাম। মাথার চুলগুলো টেনে দেওয়ায় তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। ঘুম ভেঙে তাকিয়ে দেখি মাথার নিচে নরম কিছু বিছানো, সেটা বারে বারে উঠানামা করতেছে। মনে হচ্ছে আমি কারো পেটের উপরে শুয়ে আছি। ভাবি তো চলে যাওয়ার কথা, আর আমি তো ঘুমিয়েছিলাম ভাবির কোলে। মাথার নিচে পেট আসলো কোথায় থেকে? এইভাবে লাফিয়ে উঠলাম। উঠে যা দেখলাম তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। তাকিয়ে দেখি সুমাইয়া ঘুমাচ্ছে আর আমি ওর পেটের উপরে শুয়েছিলাম। তাই মুখ থেকে বেরিয়ে গেল আহ! আওয়াজে সুমাইয়া উঠে গেল। কি হলো, এইভাবে চেঁচাচ্ছেন কেন? সরি, আসলে আমি ইচ্ছে করে করিনি। কি করেননি? আমি ঘুমের মধ্যে আপনার পেটে মাথা রেখেছিলাম। তো কি হয়েছে? আপনি কিছু মনে করেননি? এত ঢং করেন কেন? একেবারে সাধু সাজেন, যেন কিছুই বোঝেন না। মানে বোঝেন না আপনি? না, কি বলেন? ওই আপনার মাঝে কি কোনো ফিলিংস নেই? মানে ওই আপনার পাশে এত সুন্দর একটা মেয়ে থাকতে আপনার ফিলিংসও কি দেয় না? কিছুই বললাম না। তোমাকে দেখলেই মনে ফিলিংস জাগে, কিন্তু তুমি যা হুমকি দাও তাতেই সব ফিলিংস মাটি হয়ে যায়। মনে মনে ভাবলাম। এত স্লিম পেটে শুয়ে থাকতে আপনার ভালো লাগলো না? লাফিয়ে উঠে গেলেন, কি সমস্যা? হ্যাঁ আগে এটা বলেন, আমি ভাবির কোলে শুয়েছিলাম, সেখান থেকে আমি আপনার পেটের উপরে আসলাম কিভাবে? ভাবি আপনাকে আমার কাছে, মানে আপনার কিউট বউয়ের কাছে ট্রান্সফার করে গেছে। কি ভাবি তোমার কাছে দিয়ে গেছে? আপনার কি মনে হয় আমি মিথ্যা বলতেছি? আচ্ছা আমি ভাবিকে জিজ্ঞেস করব এটা। কি জিজ্ঞেস করবেন? যে আমাকে তো 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 সুমাইয়া কেমন একটা রোমান্টিক ভাব নিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। কি হলো, আপনি এভাবে আগাচ্ছেন কেন?
কোনো কিছু না বলে সুমাইয়া শুধু আমার দিকে আসতেছে। উপায় না দেখে আমি এক পা করে পিছনের দিকে যেতে লাগলাম। ওই আপনি ঠিক আছেন তো? আমি একদম ফিট আছি। বলেই সুমাইয়া হাঁটতে লাগলো। তাহলে এভাবে আমার দিকে আসতেছেন কেন? এমনি ভালো লাগতেছে তাই। এ কথা বলতে না বলতেই পিঠ থেকে গেল দেয়ালে। বুঝলাম আজকে কপালে খারাপ কিছুই আছে। সুমাইয়া এখন আমার থেকে 2 ইঞ্চি দূরে। ওর হার্টের প্রতিটা ধুকধুক আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। সুমাইয়া থেমে গেল। তারপর ওর মুখটা আস্তে আস্তে আমার দিকে আনতে লাগলো। ওই কি করছেন আপনি? ছেলে ধর্ষণের নাম শুনেছেন কখনো? আপনাকে আজকে তাই করব। কি? মাথাটা চক্কর দিয়ে উঠলো ওর কথা শুনে। সরি, ছেলে না, স্বামী ধর্ষণ। ওরে আল্লাহ, আমি কার পাল্লায় পড়লাম? বউয়ের পাল্লায় পড়েছেন আজকে, তাই আজকে যা চাইবো তাই দিতে বাধ্য আপনি। ওর এখান থেকে বাঁচতে হবে যে কোনো উপায়ে। কি করা যায় ভাবতেছি। কি চান বলেন? আপনি কত টাকা লাগবে বলেন। আপনার মনটা চাই, দিবেন? না। তাই তো জোর করে নিচ্ছি। দেখেন, আমাকে জোর করবেন না। জোর করলে কি করবেন? আমি রেগে যাব। বুঝছি চান্দু, আপনাকে এটা দিয়ে ঠিক করতে হবে। বলেই সুমাইয়া পিছন থেকে পিস্তলটা বের করে আমার পেটে ধরলো। ওই 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 ওই, এটা কেন ধরেছেন? গুলি চলে গেলে আমার কাজ শেষ। এতক্ষণ ভালো করে বলেছিলাম, কথা শোনেননি। এখন নিচ থেকে সব করবেন, এখন ভালো লাগবে। মানে? মানে আপনি এখন আমাকে আদর করবেন আর আমি শুধু সেটা উপভোগ করব। সুমাইয়া বলেই খাটে গিয়ে শুয়ে গেল। আমার দিকে বন্দুকটা তাক করে শুয়ে আছে সুমাইয়া আর মিটি হাসতেছে। কি হলো, এদিকে আসছেন না কেন? আপনি এটাকে সাইড করে রেখে দেন। বিশ্বাস করেন, আপনি যা বলবেন আমি তাই শুনবো। এটা সাইডে রেখে দিন প্লিজ। আপনি এদিকে আসবেন নাকি আমি উপরে আসবো? আমি আসতেছি। বলেই আস্তে আস্তে সুমাইয়ার কাছে গিয়ে বসলাম। আমি আমার মাথাটা আপনার কোলে রাখবো, সে খাটের সাথে হেলান দিয়ে বসেন। সুমাইয়ার কথা মতোই বসে গেলাম। সুমাইয়াও দেরি না করে আমার কোলে মাথা দিয়ে শুয়ে গেল। জানেন, এখন মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুখী মেয়ে আমি। না পারতে বললাম। আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে বেশি প্যারা নেওয়ার মেশিন হলাম আমি। ও হ্যাঁ, আপনাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। কি কথা? আমার না আপনার বুকে মাথা রেখে ঘুমাতে ভালো লাগে না। তো ঘুমানোর দরকার নেই। আজ থেকে আমি বালিশেই মাথা রেখে ঘুমাবো। ওকে, তাহলে আমি আরেকটা বালিশ আনার ব্যবস্থা করি। আরেকটা বালিশ দিয়ে কি করবেন? এই খাটে বালিশ মাত্র একটা, যেটাতে আমি ঘুমাই। সো আপনি ঘুমালে আরেকটা বালিশ লাগবে না। আমি এটাতে মাথা রাখবো। আমি যেই বালিশে ঘুমাই সেটাকে ইশারা করলো। তাহলে আমার জন্য নিয়ে আসি। আপনার বালিশ আছে? কোথায়? আছে। তার আগে একটা কথা বলেন। কি বলেন? আমি জানি আপনারও কষ্ট হয় আমাকে বুকে নিয়ে ঘুমাতে, তাই ঠিক করেছি। কি বলেন? যাক, একটা প্যারা থেকে মুক্তি পেলাম। তাই মনে মনে নাগিন ড্যান্স দিতেছিলাম। তখনই সুমাইয়া বলে উঠল, এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।